নিগূঢ় রাত, আমি ঘুমের মধ্যে বিভোর স্বপ্নে বিচরণ করছি, নিঃসঙ্গ একটি পর্বত শৃঙ্গে। দূরের ধোঁয়া ও কুয়াশা থেকে উদ্ভাবিত নীল বর্ণের গগনচারী একটি অগ্নিশিখা জ্বালিয়ে দিচ্ছে সমস্ত স্থান। আগন্তুক উন্মত্ত আগুনে সব কিছু পুড়ে যেতে দেখেছি সচক্ষে। আমার সমস্ত সত্তা রাতের প্রবল অগ্নিবন্যায় প্লাবিত হচ্ছে। এই পৃথিবীর প্রতিচ্ছবি আমাকে অন্য পৃথিবীর সন্ধান দেয়। আমি প্রচণ্ড রকম অস্থির হয়ে উঠি। স্বপ্নের ভিতর দেখতে পাই আরেকটি স্বপ্ন। এই নিঃসঙ্গ পাহাড়ে পদ্মের মতো উকি দেয় আমার ঘুমন্ত যৌবন। ভীরু কপালে ফুটে উঠে দুর্দান্ত সূর্য, যা আমার রক্ত কণায় প্রজ্বলিত হয় তেজস্কর রশ্মিতে। আমি আরো প্রচণ্ডভাবে অস্থির হয়ে উঠি। অসহায় মানুষের পাংশু মুখ আর বিধ্বস্ত স্বাধীনতার অবয়ব দেখে শুনতে পাই পাপিয়ার কণ্ঠে উদ্যম রণসঙ্গীত। আমি স্বপ্নের ভিতরে অন্য স্বপ্নে সম্পূর্ণভাবে অস্থির। ভাবছি, আমি যদি স্বদেশকে অস্থির করে তুলি তাহলে কি হবে? আচ্ছা, আমি কি এই স্বদেশকে আমার মতো অস্থির করে দিব? রিখটার স্কেল নির্ধারণ করবে জনস্বার্থ বৃক্ষ থেকে অনেক পাতা অস্থির ঝাঁকুনিতে ঝরে পড়বে, যার মধ্যে লুকিয়ে আছে সংখ্যাতীত সর্বহারা এবং নিঃস্ব মানুষ, যুদ্ধবাজ এবং ফ্রন্টলাইন বাহিনী, রাখাল এবং বিশ্বস্ত নাগরিক, নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা।